ভেঙে গেছে ফসলি জমি, ভেঙে গেছে বাপ দাদার ভিটে মাটিটুকু। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সোনাপুর এবং সাহেবের আলগা ও উলিপুর উপজেলার গেন্দার আলগা ইউনিয়নের শেষ প্রান্তে। আমার পেছনে দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র নদের আগ্রাসী ভাঙ্গন। এই ভাঙ্গনে কারো ভেঙেছে বুকের পাঁজর, বাপদাদার ভিটে এবং রক্তে কেনা ফসলি জমি। তাদের হাহাকার এখন ভিটে মাটি ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নেয়ার গল্প। কেউ শোনাচ্ছে আর্তনাদের কথা, কেউ শোনাচ্ছে তাদের বাপদাদা ভিটে মাটি এই নদী গর্ভে বিলীন হওয়ার কথা। দর্শক, তাদের একটাই দাবি, তারা ত্রাণ চায় না, তারা শুধু বেঁচে থাকার জন্য তাদের এই নদী ভাঙ্গনটুকু রোধ করতেই সরকারের কাছে প্রত্যাশা জানিয়েছে। আমাগো কি কম বলতে পারি না, হৃদয় কাইফে ওঠে, হৃদয় কান্না বাড়ায়। আমার যে বাড়িঘর গুলা ভাঙতেছি, এই বাড়িঘর গুলার কথা মনে হলে আমাগো হৃদয় ছিঁড়া যায়। কারণ আমাগো এক কাটা সম্পদ নাই, কোন জায়গায় থাকি কি করি। এই বাড়িঘর গুলা ভাঙে আমাগো সরকার দেখে না। সরকারের কাছে আমার একটাই দাবি, এই নদী ভাঙ্গন রোধ করুন। নদী কিভাবে ফিরান যায় সেই ব্যবস্থা আমাগো অতি তাড়াতাড়ি আমাকে করে দিন। এই আমার বাড়ি আমার এইবার দিয়ে 3 বার ভাঙলাম। ভাঙ্গা এখন মানুষের জমিনে কারো বাসর তলা, কারো গাছতলা এইভাবে নিয়ে ঘর বাড়ি কান্দি দিতেছি আমরা। আমাদের যেখান থেকে ভাঙতেছে এবার, এর পূর্বে আমাদের আর ঘর তোলার মতো কোনো জায়গা বাসা নাই। এখন নিয়ে ওখানে কান্দি দিতেছি, পরে কারো কাছ থেকে জায়গা চাই না বা একটু বন্ধক সন্ধক নিয়ে আমাদের ঘর বাড়ি তুলতে হবে। এমনকি এই নদী ভাঙ্গন সম্পর্কে সরকারের পক্ষ থেকে আমরা কোনো প্রকার ত্রাণ সামগ্রী সাহায্য টাহ্য আমরা পাই নাই, কোন প্রকার পাই নাই। নদীতে ভাঙ্গা গাতাইছে বাড়ি ঘর, ছাগল টাগল নিয়ে অন্য জায়গায় আশ্রয় নিবার গাতাইছি। তো জায়গা নাই, নদী কনে থুমু কি করুন, আর তো জায়গা নাই। 2 বার বাড়ি ভাঙছে, তো জায়গা বাসা কিছু নাই, কনে নিয়ে যাবো, অন্য জায়গায় নিয়ে থুইবার গাতাইছি। সরকার পারছে আমি না, সরকার আমার কোনো কিছু দেয় না। আমার 16 বার বাড়ি ভাঙছে, এখানে খোটাঘাটের মতো আমার লক্ষ্য নাই। বাড়ি ঘর আমি ছেড়ে দিছি, এখন কোন সম্মান বাড়ি ঘর থেকে চলে যাই। আমার এই জায়গায় 2 বার বাড়ি ভাঙা গেল। একবার বাড়ি আসলো এই জায়গায়, আর একটা বাড়িতে এই জায়গায় বিরাট নিয়েছিল, 6 মাসও নাই বাড়িটা আমার ভেঙে আছে। যে মনে করেন যে বাড়িটা নিমু, নেওয়ার কোনো ঘোষ নাই। কিরকম সুযোগ সুবিধা বারবার চাওয়ার পরেও কেন এখানে কোনো প্রতিনিধি পাঠায়নি, সে ব্যাপারে আসলে শুনবো আরেকজন ভাইয়ের কাছ থেকে। আসলে আমাদের এখানে ভাঙন মোটামুটি আজকে 1 বছর পার হয়ে গেছে যে ভাঙন শুরু হয়েছে। এমন অবস্থা যে এখানে কিন্তু আসলে নদীটা ছিল না, নদীটা অনেক দূরে ছিল। এখানে এই বসত বাড়িগুলা মানে কয়েকশো বছরের পুরনো বসত বাড়ি। তো এখানে যখন হঠাৎ করে নদী ভাঙতে ভাঙতে আসলো, এখন এমন পরিস্থিতি হয়েছে যে কয়েকশো বাড়ি অলরেডি ভেঙে গেছে। আসলে এটা আসলে মিডিয়ায় যে বলতেছি এমন না, আপনারা স্বচক্ষে এসে দেখে যান যে এখানে পরিস্থিতিটা আসলে কি। এমনও হয়েছে যে অনেক বাড়ি আছে যারা ভাঙছে, ভাঙার পরে আবার বাড়ি করছে, সে বাড়িটা আবার ভেঙে যাচ্ছে। তো এই মুহূর্তে আমাদের আসলে সবারই এলাকাবাসীর দাবি, আপনারা সরকারি পর্যায়ে উচ্চ মহলে আমরা অনেক অনেক দাবি জানাইছি, কিন্তু ওই রকম প্রোটেকশনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি। তো আমাদের জোর দাবি আমাদের এখানে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হোক। যেহেতু এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটা পুরনো একটা এলাকা। এই জায়গাটার প্রোটেকশন হলে দেশের অনেক উন্নয়ন হবে আশা করি, কারণ এটা আমাদের দেশ এবং আমাদের জন্য অনেক বিপর্যয় বয়ে আনতেছে। আমরা বারবার বলেছি, শুষ্ক মৌসুমে যদি ওই নামাজের চরের, উত্তর নামাজের চরে যদি ওইখানে যদি কয়েকটা পর বান্ডাল দেওয়া হতো, আজকের যে ভাঙ্গন পরিস্থিতি ব্লকের মাধ্যমে ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বাজেট নেই, এই সরকার কোনো ব্লকের ব্যবস্থা করছে না। পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে 1 মিটার ব্লকে খরচ হচ্ছে 12 লক্ষ টাকা, 1 মিটার জিও ব্যাগে খরচ হচ্ছে 1,15,000 টাকা, আর 1 মিটার বাঁশের বান্ডালে খরচ হচ্ছে 7,000 টাকা। আমরা বলেছি যে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য লোকায়ত প্রযুক্তি এবং এখানকার মানুষের এই অভিজ্ঞতা আছে তারা দেওয়ার, এবং পাশের বান্ডাল পর আমরা উত্তর নামাজের চরে ওখানে বারবার দিতে বলছিলাম যে এটা ইয়ে করার জন্য। এই বিষয়টা এখানে যে নদী ভাঙছে,
পানি সম্পদ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি ওই অবগত, এবং ওই উলিপুরের এবং রৌমারী উপরাজ্যে এখানে যে আমরা দাঁড়িয়ে আছি এটা সীমান্তে তিনি অবগত। এইটা যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া যায় তাহলে যে সোনাপুরের সরকারি বেসরকারি এখানে একটা 4তলা ভবন আছে, এখানে একটা প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, ফসলি জমি আছে, বাড়িঘর আছে, এই সমস্ত ঘর নদীগর্ভে বিলীন হয়ে যাবে এই দ্রুত যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না যায়।